আসসালামু আলাইকুম। আজকে আমরা লই আইছি ভাই কেমব্রিজ 16 জেনারেল ট্রেনিংয়ের একটা রিডিং প্যাসেজ নিয়া, যে একটা অনেক স্টুডেন্ট হলে খুব কঠিন মনে করেন। এই কোয়েশন টাইপটা হইছে গিয়া ম্যাচ ইচ স্টেটমেন্ট উইথ দ্য কারেক্ট জব এ টু জি, অর্থাৎ প্রশ্নটা এ থেকে জি পর্যন্ত মিলাইতাম আমরা। এটা কারেক্ট লেটার মিলানোর কথা কইছে। এটা অনেকটা ভাই একাডেমিক কর ইয়ার মতো এন্ডিং কোয়েশনের মতো ভাই, এন্ডিং এন্ডিং টাইপের মতো একাডেমিক এন্ডিং টাইপের মতো। কিন্তু একটার চেঞ্জগুলো হয়েছে গিয়া প্রথমত একটা নিয়ম মান্য চলে না। অনেক আছে না যে ভাই একটা ফ্যামিলি 4-5টা সন্তান থাকলে একটা সন্তান দেখো তো ভাই গার তেরায় নিয়ম মান্য চলে না। ঠিক তেমনি রিডিংর যেটির একটু হয়েছে গিয়া ও প্রশ্নটা হয়েছে গিয়া ভাই গার তেরা প্রশ্ন, কোনো সময়ও নিয়ম মান্য চলতো না। দেখা যাইব যে একটার উত্তর দিছে প্যারাগ্রাফ, প্রথম প্যারাগ্রাফ থাকিন, আর একটার উত্তর দিছে লাস্ট প্যারাগ্রাফ থাকিন। সুতরাং নিয়ম মান্য চলতো না। এখন ভাই আমরা ওটা সলভ করি। এখন সলভ করতাম কীরকম, আমরা ওটা এখন দেখি ভাই কীরকম সহজে সলভ করা যায়। প্রথমত আমরা প্রশ্ন থেকে আমরা সবাই জানি ভাই কিওয়ার্ড নিব। এখন ভাই কিওয়ার্ড কোনগুলা নিতাম? কিওয়ার্ড ওই সকল শব্দ আমরা কিওয়ার্ড নিব যেগুলো আমরা খুব সহজে গিয়ে প্যাসেজও পাইমো। এখন দেখুন তো ভাই প্যাসেজও পাইতে হইলে গিয়া সবচেয়ে সহজ কোনগুলা? সবচেয়ে সহজ হচ্ছে গিয়ে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ওগুলা ভাই আমরা কিওয়ার্ড হিসেবে নেই, কারণ প্যাসেজও সরাসরি গিয়ে আমরা পাইমো, যার কারণে একটা আমরা কিওয়ার্ড হিসেবে নেই। এখন দেখি ভাই আমরা প্রশ্নত আমরা কোন কিওয়ার্ড নিতাম পারি। এখন দেখো এখানে 33 নম্বর প্রশ্ন কইছে ওয়াজ আনএবল টু ওয়ার্ক অ্যাট সার্টেন টাইমস, কিছু সময় সে কাজ করতে অক্ষম ছিল বা অকার্যকর ছিল। এখন আমরা একটা নিতে পারি ভাই আনএবল টু ওয়ার্ক নিতে পারি সার্টেন টাইম, নির্দিষ্ট কিছু সময়। এখন সার্টেন টাইমটা অবশ্যই আমরা কিওয়ার্ড হিসেবে নেব, কারণ প্যাসেজ আমরা কিছু সময়ের কথা উল্লেখ করব যে আমরা ওই সময়ের ভিতরে সে অক্ষম ছিল, কাজ করে নাই। 2 নম্বরও দেখুন 34 নম্বর প্রশ্নটা দেখুন ডিভাইডেড ওয়ার্কার্স ইনটু গ্রুপস, শ্রমিকদেরকে একটা দলে ভাগ করা হয়েছে। এখন আমরা কিতা নিতে পারি? ইনটু গ্রুপসটা আমরা কিওয়ার্ড হিসেবে নিতে পারি। এখন আপনার 35 নম্বর প্রশ্ন 35 নম্বর প্রশ্ন কইছে যে ফেসড ডেইলি হ্যাজার্ডস, মানে প্রত্যেক দিন মারাত্মক কিছু বা ভয়ানক কিছু মুখোমুখি হয়। তাহলে একটা হচ্ছে গিয়ে ভাই হ্যাজার্ডসটা আমরা অবশ্যই কিওয়ার্ড নিব। হ্যাজার্ডসর সিনোনিম ব্যবহার করতে পারে ডেঞ্জারাস, অবশ্যই আমরা সিনোনিম কিওয়ার্ড হিসেবে নিব প্রশ্ন থেকে। 36 নম্বর প্রশ্ন দেখো কেন কইছে গিয়া আন্ডারওয়েন্ট এ লং পিরিয়ড অফ ট্রেনিং, একটা লম্বা সময়ে সেই আসলে এখানে আমরা কিতা নিব কিওয়ার্ড লং পিরিয়ডটা কিওয়ার্ড হিসেবে নিব। ট্রেনিংটাও নিতে পারি, ট্রেনিংয়ের সিনোনিম ব্যবহার করতে পারে ওয়ার্ডস, অথবা তার পেশা যত কিনে লং পিরিয়ডে সে আসলো। ওকে নিলাম। এখন আমরা পেসেজও যাই। এখন আমরা প্রথমে কইছি ভাই একটু হয়েছি গিয়া সিরিয়াল মানে না, সিরিয়াল মানে না। আর দ্বিতীয়ত হয়েছে গিয়ে ভাই সবচেয়ে সহজ যে হয়েছে গিয়ে ভাই পেসেজ যে সময় আমরা উত্তর দিতাম, উত্তরগুলো আমরা সোজাসুজি একবারে ডিরেক্ট পাইমু, উত্তরের কোনো সিনোনিম করতো না। উত্তর সোজা একবারে কইয়া দিলেইব, সোজা বাংলায় একবারে কইয়া দিলেইব যে একটা পটার, স্পার্সিয়ার্স, স্কাল্পটর, রেড কাটার, স্ক্রাইব, ফার্মার, ওগুলো ভাই সোজাসুজি আবার ডাইরেক্ট হইয়া দিব লাগব। কিন্তু প্রশ্নর মাঝে আপনার কিছু ওই যে আপনার কিওয়ার্ডগুলো নিছি, ও কিওয়ার্ডগুলো আপনার সিনোনিম করব, অবশ্যই এগুলার সিনোনিম ব্যবহার করব। কারণ যদি ভাই রিডিং ডিরেক্ট যদি দিলে ভাই তাহলে তো ভাই একটা আর আইএলটিএস হইল না। একটু এগুলো ভাই আপনার একাডেমিক যে আমরা স্কুল মাদ্রাসার যেরকম ভাই 5-6 যেরকম উত্তর দিছি ওরকম হয়ে যায়। কিন্তু এখানে আইএলটিএস মানে হয়েছে গিয়ে ভাই একটা আপনার ঘুরাইয়া উত্তর দিব। যদি পেসেজের একটা সবচেয়ে একটা সহজ পদ্ধতি, একটা আরামদায়ক পদ্ধতি হয়েছে গিয়ে ভাই উত্তরটা যে সময় কইব ভাই ডিরেক্ট কই দিব, বাট একটা কিওয়ার্ডগুলো যে প্রশ্ন কিওয়ার্ডগুলো ভাই আপনার সিনোনিম ব্যবহার করে আপনারে পেসেজে উত্তর দিব। এখন আমরা পেসেজও যাই গিয়া দেখি আমরা কিতা উত্তর দিছে। এখন আমার সুবিধার্থে আমি কিছু ডিরেক্ট যাইলাম গিয়ে আপনারা লইয়া। এখন দেখুন ভাই প্রথম পেসেজও আমরা কইছি কিতা প্যারাগ্রাফ নম্বর 1 in order to be engaged in the higher profession in ancient Egypt, a person had to be literate and so first had to become a scribe. A person had to be literate and so first had to become a scribe.
তারপরে কিতা হয়েছে যে একটা হোক অ্যাপ্রেন্টিসশিপ সম্ভবত ফর দিস জব লাস্টেড মেনি ইয়ার্স। এখন তখন ভাই মেনি ইয়ার্স অ্যান্ড ওয়াজ টাফ অ্যান্ড চ্যালেঞ্জিং, এটা অনেক কঠিন এবং চ্যালেঞ্জিং ছিল। এখন তখন ভাই আমরা এখানে মেনি ইয়ার্সের একটা সিনোনিম কিন্তু পাইছি, লম্বা পিরিয়ডের কথা কইছে, মেনি ইয়ার্স অনেক সময়। এখন তখন ভাই কেন প্রশ্ন মাঝে কইছে সার্টেন টাইমস আর লং পিরিয়ড, ও দুইটার লগে আমরা এই মেনি ইয়ার্সটা যায়। এখন তখন আমরা একটা প্রশ্নটা আরও সহজ করার লাগেন, ক্লিয়ারলি বোঝার লাগেন আমরা কিতা করতে হইব, যেহেতু আমরা দুইটা প্রশ্নের লগে এই কিওয়ার্ডটা যায় সার্টেন টাইম নির্দিষ্ট সময়, এখানে কইছে মেনি ইয়ার্স কিছু বছর, এখানে আবার কইছে লং পিরিয়ড, এখানে আবার কইছে মেনি ইয়ার্স, তাহলে লম্বা সময়ের কথাও বোঝাইতে পারে। এখন তখন আমরা এখানে গিয়া যদি এখন থেকে অ্যাপ্রেন্টিসশিপ টাইম নির্দিষ্ট সময়ের কথা বোঝানো হয়েছে না, বাট এখানে তখন তো আনএবল টু ওয়ার্ক, কাজ করতে অক্ষম, এখানে তখন তো কোনো কাজ করতে অক্ষমের কথা বুঝাইছে না, এখানেও বুঝাইছে যে তার উল্টাটা দেখুন এ পার্সন হ্যাড টু বি লিটারেট অ্যান্ড সো ফাস্ট হ্যাড টু বিকাম এ স্ক্রাইব, তার প্রথমে স্ক্রাইব হওয়া প্রয়োজন, বিকাম মানে স্ক্রাইব হওয়া প্রয়োজন। তাহলে একটা 37 নম্বর উত্তরটা কী হইব ভাই, তাহলে একটার উত্তর হইব গিয়া ভাই 37 নম্বর। তখন আন্ডারওয়েন্ট এ লং পিরিয়ড অফ ট্রেনিং, আর এখানে তখন তো এ পার্সন হ্যাড টু লিটারেট অ্যান্ড সো ফাস্ট হ্যাড টু বিকাম এ স্ক্রাইব। তারপরে কইছে গিয়া দ্য অ্যাপ্রেন্টিসশিপ, মানে অনেক অ্যাপ্রেন্টিসশিপ সম্ভবত খুব সম্ভবত আমি উত্তরটা জানলাম না, বাট একটা লম্বা সময়ের কথা বুঝাইছে। ফর দি জব লাস্টেড মানে লাস্টেড হয়েছিল, স্থায়িত্ব হয়েছিল মেনি ইয়ার্স অনেক বছরের জন্য, অ্যান্ড ওয়াজ টাফ অনেক কঠিন ছিল, অ্যান্ড চ্যালেঞ্জিং বা ডিফিকাল্ট ছিল। তাহলে এখানে তখন 36 নম্বর আমরা উত্তর হয়েছি গিয়া স্ক্রাইবটা ওই তখন ভাই আমরা স্ক্রাইবটা ডিরেক্ট ফাইলিছি। এখন 36 নম্বরের উত্তর হইব গিয়া ভাই এ, 36 নম্বর উত্তর হইব গিয়া এ। এখন দেখুন ভাই সরি আমি 33 হয়ে দিলাইছি, 36 নম্বর উত্তর হইব গিয়া এ। আর একটা সহজ পদ্ধতি হইতে আপনারা বলে গেছি ভাই, যেটা হয়েছে গিয়া ভাই অকল আপনার সময় স্ক্রাইব বা যে কোনো একটা উত্তর কইব পেসেজও, তখন দেখবা যে হয় আপনার দার পরে উত্তর কইব, না হইলে এর পরে উত্তর কইব, না হইলে এনের পরে উত্তর কইব, আর না হইলে প্রিপোজিশনের পরে উত্তর কইব, বাট উত্তরটা কইব আপনার প্রিপোজিশনের পরে, নাউন বাউলের পরে অথবা আগে, কিন্তু উত্তরটা আশেপাশে বাউল থাকবে, প্রিপোজিশন থাকবে, অবশ্যই এগুলা থাকে ভাই, বুঝতে পারছেন। সুতরাং আমরা 36 নম্বর শেষ। এখন আক্কা ভাই আমরা 2 নম্বর প্রশ্ন যাই। আমরা ভাই এখানে আমরা ফলো কইছি যে এখানে তারা সিরিয়াল মেনটেন করে না, বাট আমরা একটা জিনিস মনে রাখতে হইব যে কিওয়ার্ডগুলো আমরা মাথা কাটতে রাখতে হইব যে যেহেতু এখানে সিরিয়াল মেনটেন করে না, সুতরাং একটার পর একটা সিরিয়ালি হইতো না, বাট আমরা যদি এখানে কিওয়ার্ডগুলো মনে রাখিলাই তাইলে আমরা সহজে আর একটা পেজেজ পড়ার সময় আমরা ধরে নিতাম পারবো। কিন্তু আর একটা সহজ পদ্ধতি হয়েছে যে ভাই একটা উত্তর পাওয়ার পর যখন একটা প্রশ্নের উত্তর পাইলিবা, তার আশেপাশে বা তার পরের প্যারাগ্রাফে আর একটা প্রশ্নের উত্তর পাওয়ার সম্ভাবনা 90%, মানে 90% আপনি আর একটা তার পরের প্যারাতো আর একটা উত্তর পাইবা। একটু হইতে পারে যে এখন পাইছি আমি 36, একটু হইতে পারে যে 33 হইতে পারে, 34 হইতে পারে, 35 হইতে পারে, বাট আর একটা উত্তর পাইবা। এখন দেখুন আমরা পরের লাইনগুলো পড়ি, যাই হোক একটা শুধু স্ক্রাইবস নিয়ে কথা কইছে। এখন দেখুন আমরা পরের প্যারাত যাই, আমরা কিতা কইছিলাম নেক্সট প্যারাত তোমার আর একটা প্রশ্নের উত্তর হইতে পারে, যেহেতু আমরা তারপরের লাইনে পাইছি না, নেক্সট প্যারাত যাই। এখন নেক্সট প্যারাত যাও আমরা ভাই নেক্সট প্যারাত কি আমরা তুকাইমু শুধু আমরা কিওয়ার্ডগুলো তুকাইমু, যেহেতু আমরা 36 শেষ 36 কাটি গেলিমু, আমরা 36 শেষ আমরা তুকাইমু সার্টেন টাইপ গ্রুপস হ্যাজার্ডস ওগুলা এখন তুকাইমু আমরা। ও দেখো ভাই আমরা একটা অপশন পাইছি যে রেড কাটার, দেখুন রেড কাটার পাইছি নি, ওই তখন আমরা রেড কাটার পাইছি। এখন তখন আমি যেহেতু আপনারা শুরুতেও কইছিলাম যে পেসেজের উত্তরের অপশনগুলো ডিরেক্ট হইয়া যাব, তাহলে উত্তরের যে অপশনগুলো আসবে ওগুলো আমরা মাইন্ডে রাখা উচিত, কারণ হচ্ছে গিয়ে একটা ওয়ান কাইন্ড অফ ভাই যে রিসার্চের একটা আছে না, ফাইন্ড দ্য পিপল কোয়েশন টাইপ আছে না, ওইটার মতো ভাই একটা উত্তরগুলোও যদি আমরা মনে রাখিলে মাথার মাঝে রাখিলাই আর লগে কিওয়ার্ডগুলো নেই, তাহলে সরাসরি ভাই আমরা প্রশ্নটা আইডেন্টিফাই করতে সহজ হয়ে যাব। এখন দেখুন ভাই কারণ কইছে দ্য রেড কাটার ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ হু হারভেস্টেড পাপেরাস প্লান্টস অ্যালং দ্য নীল, নীলের পাশে সে পাপেরাস প্লান্ট হারভেস্ট করছে, রোপণ করছে। হ্যাড টু বেয়ার ইন মাইন্ড
দ্যাট হি ওয়ার্ক ইন অ্যান এরিয়া, যেখানে সে কাজ করে, দ্যাট ওয়াজ অলসো হোম টু ওয়াইল্ড লাইফ, দ্যাট ওয়াজ অলসো হোম, দ্যাট ওয়াজ অলসো হোম টু ওয়াইল্ড লাইফ, দ্যাট এট টাইমস, একটা সময়, কুড বি ফেটাল। ওই দেখুন ভাই একটা সিনোনিম ফেটাল, ফেটাল মানে হচ্ছে গিয়ে ভাই ভয়ানক, মারাত্মক, মারাত্মক ক্ষতিকারক। ফেটালর সিনোনিম হয়েছে গিয়ে ভাই ডেঞ্জারাস, হ্যাজার্ডাস হচ্ছে গিয়ে ভাই তার সিনোনিম। এখন দেখুন ভাই ফেটাল যেহেতু আমরা পাইছি একটা সিনোনিম পাইলিছি, সুতরাং আমরা যেহেতু ওই দেখুন ভাই হ্যাজার্ডসও সিনোনিম ব্যবহার করছে ফেটাল, সুতরাং আমরা উত্তরটা যেহেতু সিনোনিম পাইলিছি ভাই, আমরা কিওয়ার্ড পাইলিছি, তাহলে ভাই দেখুন ও যে ফুল স্টপ আছে না একটা ফেটালের পরে ফুল স্টপ তাই তার আগের ফুল স্টপ পর্যন্ত আমরা উত্তর পাইমু। ও ফুল স্টপ তাই তার আগের ফুল স্টপ, তাহলে তার আগের ফুল স্টপে কী তা কইছে রেড কাটার, তাহলে আমরা উত্তরটা কী তৈব ভাই রেড কাটার। 35 নম্বর হইব গে ভাই রেড কাটার, বি নম্বর হইব গিয়া ভাই 35, বি হইব গিয়া ভাই 35। এখন তাহলে গেল আমরা 35 নম্বরও আমরা শেষ। এখন তখন আমরা পরবর্তী প্রশ্নগুলো আমরা কিওয়ার্ডগুলো পাওয়ার ক্ষেত্রে তখন ভাই আমরা পরবর্তী প্রশ্নগুলোর একটা কিওয়ার্ড আমি পাইছি ভাই 7 নম্বর প্যারাগ্রাফও, 7 নম্বর প্যারাগ্রাফও পেসেজও 7 নম্বর প্যারাগ্রাফও তখন এখানে কইছি কিতা, দ্য ব্লক ওয়ার দেন মুভড ইন্টু পজিশন বাই আনস্কিল্ড লেবার্স, আনস্কিল্ড দিস পিপল, তখন ইনো কিতা কইছে আমরা দিস পিপল ওয়ার মোস্টলি ফার্মার্স, তখন অ্যাডভার্বর পরে আমারে কিতা কইছে, আমি আগে কিতা কইছিলাম প্রিপোজিশন, বাওয়েল, নাউন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এগুলোর পরে উত্তর থাকবো, পেছনে থাকবো। তখন একটা মোস্টলি ফার্মার্স হু কুড ডু নাথিং উইথ দেয়ার ল্যান্ড ডিউরিং দ্য মান্থস হুয়েন দ্য নীল রিভার ওভারফ্লোড ইটস ব্যাঙ্ক। তখন এখানে কিতা কইছে হু কুড ডু নাথিং, কিছু করে না। আর এখানে কিতা কইছে প্রশ্ন তো আমরা কিতা কইছে 33 নম্বরে দেখুন জানি একটু ওয়াজ আনএবল টু ওয়ার্ক, কাজ করতে অক্ষম, কাজ করে না। আর এখানে প্রশ্ন কিতা কইছে সিনোনিমটা ব্যবহার করছে হু কুড ডু নাথিং, যারা কোনো কিছুই করে না, কোনো কাজই করে না, উইথ দেয়ার ল্যান্ড তাদের জমিতে, ডিউরিং দ্য মান্থস দেখুন চেন ভাই ডিউরিং দ্য মান্থস আর সার্টেন টাইমস, ডিউরিং দ্য মান্থস এবং সার্টেন টাইমস ওই সময়ের ওই মাসের মধ্যে, আর সার্টেন টাইম কিছু সময়, তাহলে সার্টেন টাইমসের সিনোনিম ব্যবহার করছে বা প্যারাফ্রেজ করছে সার্টেন টাইমসকে ডিউরিং দ্য মান্থস ওয়ার্ড, এই ওয়ার্ড দ্বারা, হুয়েন দ্য নীল রিভার ওভারফ্লোড ইটস ব্যাঙ্ক। সুতরাং আমরা উত্তর কী তৈব, যেহেতু আমরা ও ফুল স্টপ থাকিন, প্রথম ফুল স্টপ থাকিন, দ্বিতীয় ফুল স্টপ, তাহলে দেখুন ভাই দিস পিপল ওয়ার মোস্টলি ফার্মার্স, তাহলে উত্তরটা কী তৈব আমরা ফার্মার্স হু কুড ডু নাথিং, যারা কোনো কিছুই করে না। আমরা কইছে ফার্মার্স ওয়াজ আনএবল টু ওয়ার্ক এট সার্টেন টাইমস, তাহলে কারণ প্রশ্নের সাথে যদি আমরা মিলাই এখন ফার্মার্স হু কুড ডু নাথিং উইথ দেয়ার ল্যান্ড ডিউরিং দ্য মান্থস, আর আমরা যদি নিকানো দেখুন ভাই ওয়াজ আনএবল টু ওয়ার্ক এট সার্টেন টাইমস, তাহলে উত্তরটা কী তৈব ভাই 33 উত্তর হইব গিয়া ফার্মার্সটা হয়েছে গিয়া সি, তখন এ আমরা 33 হইব গিয়া সি। এখন আমাদের রয়েছে খালি শুধু 34 নাম্বার। এখন আমরা আগে কইছিলাম ভাই একটা উত্তর পাওয়ার পরে তার পরের লাইনটা কি অথবা তার পরের প্যারাগ্রাফও পরের উত্তর দিব, এটা এই কোয়েশনে এই নিয়মটা মানে। এখন দেখি ভাই আমরা পরের লাইনটা কি পরের উত্তর আমরা পাইনি, পরের উত্তর পরের 34 নম্বরে আমরা কিওয়ার্ড নিব গিয়া ডিভাইডেড ওয়ার্কার্স ইন্টু গ্রুপস, কিওয়ার্ড হিসেবে নিছি গ্রুপসটা। এখন গেদম আমরা একটা গ্রুপে বা দলে ভাগ করছি নি, যদি দেখি যে পেসেজের মধ্যে আমরা দলে ওয়ার্কার্সের দলে ভাগ করছে, দুইটা দলে ভাগ করছে বা ভাগ করছে, তাহলে আমরা ওইখান থেকে উত্তর পাইমু, অবশ্যই ও লাইন থেকে আমরা উত্তর পাইমু। এখন দেখি আমরা পরের লাইনও কি তা কইছে, আমরা ইন্টেনশন বাই হয়েছে গা গ্রুপ পার করা, আমরা গ্রুপে ভাগ করছে নি, আমরা মেইন ইকান হয়েছে গা গ্রুপ, আমরা গ্রুপটা ভাগ হবো যে আমরা গ্রুপে ভাগ করছি নি, দলে ভাগ করছি নি আমরা। ওই দেখুন ভাই কেন কিতা কইছে ওভারসিয়ার্স অর্গানাইজড দ্য মেন ইনটু টিমস, মেন রে মানুষদেরকে বা ওয়ার্কার্স, মেন এখানে মেন বলতে বোঝাইছে ওয়ার্কার্স, কাজ, মেন মানে মানুষ, অর্গানাইজ দ্য মেন পুরুষদেরকে ইনটু টিমস মানে হচ্ছে কি ভাই এখন এখানে টিম কইছে একটা মানে এস যুক্ত আছে, তার মানে বহুবচন মানে দুইটা টিমে ভাগ করছে, দুইটা দলে ভাগ করছে। আর এখানে দেখুন যে আমরা প্রশ্ন তো কইছে গ্রুপস, দুইটা দলে ভাগ করছে,
টিমস টিমস গ্রুপসের সিনোনিম হচ্ছে গিয়ে টিমস টু ট্রান্সপোর্ট দ্য স্টোন অন দ্য স্ল্যাটস। তার এখানে আমরা উত্তর হইব কিতা ভাই ওভারসিয়ার্স। কেন ওভারসিয়ার্স হইব গিয়ে আমরা উত্তর এখন এদিকে অপশন আমরা ওভারসিয়ার্স আসেনি, ওই দেখুন যে ভাই ওভারসিয়ার্স F নাম্বার ওভারসিয়ার্স। তাহলে আমরা 34 নাম্বার উত্তর হইব কিতা ভাই 34 নাম্বার উত্তর হইব গিয়া ভাই F। তো হচ্ছে গিয়ে ভাই একটা কারেক্ট বক্স বা অপশন সিলেক্ট করার পদ্ধতি। তো এইটা অনেক সময় সিরিয়াল মেনটেন করে না, বাট সিরিয়াল কোন সময় মেনটেন করবো যখন আপনি একটা প্রশ্ন ফাইলি বা একটা প্রশ্ন কিওয়ার্ড ফাইলি বা একটা পেসেজও দেন আপনি মনে করবা যে শিওর হইবা যে এখান থেকে উত্তর নেওয়ার পরে প্রথম লাইন থেকে উত্তর নেওয়ার পরে যেখান থেকে আপনি কিওয়ার্ড পাইছেন নেওয়ার পরে পরবর্তী লাইন অথবা পরবর্তী প্যারাগ্রাফের মধ্যে আপনি আরেকটা উত্তর পাইবা পরবর্তীতেই। তারপরে আবার আপনারে এই প্রশ্নটা আপনারে আবার দৌড়াইব, চতুর্দিক দিয়ে আবার দৌড়াইব, দেখা যাইব যে আপনারে আবার লাস্টের দিকে আইনা পেসেজও দিলাইছে। আবার দেখুন যে এখানেও দিছে আমার একটা প্যারাগ্রাফও, দেখুন যে এখানেও সবচেয়ে স্ট্রেংথ বিষয় হইল গিয়া কারণ একটা প্যারাগ্রাফের মধ্যে আমার দুইটা আনসার দিছে, ওভারসিয়ার্স দিছে, ফার্মার্স দিছে, দুইটা প্রশ্নের উত্তর দিছে আমার একটা প্যারাগ্রাফের মধ্যে। আবার দেখুন এখানেও আমার আমি প্রথম দিকে যদি যাই তখন শুধু এই একটা প্যারাগ্রাফও আমার দিছে, শুধু একটা প্রশ্নের উত্তর, শুধু স্ক্রাইবস নিয়ে কথা হয়েছে। তারপরের প্যারাগ্রাফও তখন আমার লাস্টের দিকে আবার আমার উত্তরটা হয়েছে। এখন আরেকটা বিষয় হচ্ছে গিয়ে ভাই এইরকম প্রশ্নত আপনার প্রথম 2 লাইন এবং শেষের 2 লাইন প্রথম 2 লাইন অথবা শেষের 2 লাইনের মধ্যে উত্তর হইব আর প্যারাগ্রাফর। আবার দেখুন যে ভাই একটা উত্তর পাইছি আমরা প্রথম 2 লাইনের মধ্যেও পাইছি ভাই উত্তর, একটা স্ক্রাইব পাইছি। তারপর দেখুন পরে প্যারাগ্রাফও দেখুন ভাই শেষের 2 লাইনের মধ্যে দ্য রেড কাটারের উত্তর পাইছি আমরা শেষের 2 লাইনের মধ্যে পরের প্যারাগ্রাফও। তারপরে দেখুন যে ভাই ফার্মার্স পাইছি আমরা প্রথম 2 লাইনের মধ্যেও আমরা ফার্মার্সের উত্তর পাইছি। তারপরে দেখুন যে ভাই আমরা ওই একই প্যারাগ্রাফের মধ্যে লাস্টের লাইনগুলোর মধ্যে লাস্টের 2টা লাইনের মধ্যে ওই দেখুন একটা লাইন, ওই দেখুন আর একটা লাইন, লাস্টের 3টা লাইন। তো লাস্টের 3টা লাইনের মধ্যে আবার একটার উত্তর হইয়া দিলেছে। সুতরাং এগুলো সবচেয়ে টেকনিক্যাল বিষয়। তো আইএলটিএস মানে হচ্ছে গিয়ে ভাই টেকনিক ছাড়া ভাই আইএলটিএস নাই। আপনি যতই ইন্টেলিজেন্ট হন না কেন, আপনি হয়তো আপনার কাছে ভোকাবুলারি আপনার মাইন্ডও থাকতে পারে, বাট টেকনিক ইউজ না করলে আপনি টাইম কাভার করতে পারতেন না। আইএলটিএসের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে গিয়ে ভাই টাইম কাভার করা, টাইমের ভিতরে 40টা কোয়েশনের উত্তর 60 মিনিটের ভিতরে। তো আমার দেখা যায় ভাই সবচেয়ে বেশি আমরা জিটির স্টুডেন্ট যারা তারা সবচেয়ে বেশি কঠিন ফেস করে ও ধরনের কোয়েশন ভাই, ও ধরনের কোয়েশনটা তারা কাছে এমন মনে হয় যে যদি কোয়েশনটা ক্যাম্ব্রিজে অ্যাড না করতো তাইলে তারা এভারেস্ট জয় করে নিত, ওরকম থাকে ভাই। এই কোয়েশনটা অত মানে টাইম কনজিউম করে এই কোয়েশনে। দেখুন ভাই কারণ আমার শেষের 2টার উত্তর দেখুন আমার ও 2টা প্যারাগ্রাফও দিছে, বাট দেখুন প্রথম 2টার উত্তর আমার একটা প্যারাগ্রাফও দিচ্ছে, বাট প্রথম এবং দ্বিতীয় প্যারাগ্রাফও যেহেতু উত্তর দিচ্ছে আমি স্টুডেন্ট হিসাবে জেনারেলি আমার মাইন্ডও থাকবো যে পরেরগুলোতে আমারও দিতে পারে, তার কারণে কী তৈব আমি পরেরগুলোও ফর্মও, কিন্তু দেখা যাইব যে পরেরগুলোতে আমার দিছে না। কিন্তু ওই যে পরের যে আরও 4টা প্যারাগ্রাফ পড়ার কারণে আমার যে আরও 5 থেকে 7 মিনিট আমার লস্ট হইব। শুধু 5 থেকে 7 মিনিট না, অনেক সময় দেখা যায় 15 মিনিটের মতো লস্ট হয়ে যায়। কারণ জিটির স্টুডেন্টরা 5 বছর 6 বছর 10 বছর স্টাডি গ্যাপ হওয়ার পরে কিন্তু তারা জিটি করে, নাইলে তো তারা অবশ্যই একাডেমিক করতো। তো জিটির স্টুডেন্টের জন্য এটা খুবই কষ্টকর একটা মুহূর্ত যে উত্তর পাওয়া আর উত্তর আইডেন্টিফাই করা খুবই কঠিন হয়ে যায় তারা লাগিন। যার কারণে টেকনিক ইউজ করলে আশা করি যে আপনারা পারবা। আর যদি এরকম আরও টেকনিক নিতে চান কীভাবে সহজে আরও উত্তর পাইবা, এরকম কঠিন প্রশ্নের উত্তর পাইবা আরও সহজে পাইবা, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা। আসসালামু আলাইকুম।